গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের ট্রিপের ডে 1। তো আজকে আমাদের যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা স্টেডিয়াম রয়েছে যেটা নিউক্যাসলে যে ফুটবল ক্লাব তাদের হোম গ্রাউন্ড, যেটাকে বলা হয় সেন্ট জেমস পার্ক বা স্টেডিয়াম। সেখানে আজকে আমাদের একটা ট্যুর রয়েছে, সেখানে আমরা যাব, সেই ট্যুরটা করব। আর তারপরে এখানে একটা রিভার রয়েছে যেটাকে বলে টাইন রিভার, আর তার উপরে একটা ব্রিজ আছে, সেটাও একটা অন্যতম টুরিস্ট স্পট বলা হয় নিউক্যাসলে। তো সেখানেও আমরা আজকে যাব। তো আপাতত আজকে এই দুটোই প্ল্যান রয়েছে, তো চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে। তো ট্যুরের প্রথমেই যেটা গাইড এক্সপ্লেন করছিলেন যে কোন কোন প্লেয়ারের কত উচ্চতা রয়েছে, সেটা একটা বোর্ডে লেখা ছিল, সেই ব্যাপারটা। তো এটা হচ্ছে স্টেডিয়ামের 7th ফ্লোর, মানে যারা ধরুন একদম আপার গ্যালারিতে বসে খেলা দেখেন তাদের ক্ষেত্রে এই গেট দিয়ে এন্ট্রি করতে হয়। তো আমাদেরকেও সেই ফিলটা পাওয়ানোর জন্য এখান দিয়ে এন্ট্রি করানো হয়েছিল, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ গ্রাউন্ড ফ্লোরে গেছিলাম। সো গাইজ, ফাইনালি আমরা এসে গেছি নিউক্যাসল স্টেডিয়ামে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে সেই স্টেডিয়াম। খুবই সুন্দর দেখতে লাগছে স্টেডিয়ামটা। আমার জীবনের এই প্রথম স্টেডিয়াম ট্যুরও, বা প্রথম স্টেডিয়ামে আসা। তো চলুন দেখতে থাকুন। তো এবার আমরা স্টেডিয়ামের থার্ড ফ্লোরে চলে এসেছি, আর এই থার্ড ফ্লোরটা কিন্তু মূলত ভিভিআইপি দের জন্য। এই যে দেখছেন প্রত্যেকটা ঘরের সামনে বিভিন্ন ক্লাবের ফ্ল্যাগ লাগানো বা বক্স নাম্বার দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু মূলত যখন সিজন চলে তখন বিভিন্ন ফুটবল ক্লাব বলুন বা প্লেয়াররা বলুন বা যারা প্রচুর পয়সাওয়ালা বিজনেসম্যান রয়েছেন তারা অনেক সময় বুক করে থাকেন, এবং যেটা গাইড বলছিলেন যে এক একটা সিজনে কিন্তু এগুলো বুক করতে প্রায় 30, 40, 50 হাজার পাউন্ড পর্যন্ত খরচ হয়। তো এবার আমাদের একটা বক্সে নিয়ে যাওয়া হয়েছিল যে সেখানে কি কি আছে দেখতেই পাচ্ছেন। এখানে খাবার ব্যবস্থা, ড্রিঙ্কস এর ব্যবস্থা এবং সুন্দর টেবিল চেয়ার সবকিছু রয়েছে, যাতে মানুষ খেতে খেতে গল্প করতে করতে আনন্দের সাথে ম্যাচ উপভোগ করতে পারে। তো এটাই হচ্ছে বক্সের বিশেষত্ব। তো এটা হচ্ছে বক্সের সাথে লাগোয়া একটা গেট রয়েছে, যেটা খুলেই আপনি চাইলে স্টেডিয়ামে চলে যেতে পারবেন এবং সরাসরি স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন। তো এবার আমরা অনেকটাই গ্রাউন্ড লেভেলে চলে এসেছি। আর এই যে দেখছেন বোর্ডটাতে, সেটাতে মূলত দেখানো হয়েছিল যে এই নিউক্যাসল ইউনাইটেড টিমটা কিভাবে গঠিত হয়েছিল, ইস্ট এন্ড ওয়েস্ট এন্ড, তারপরে কিভাবে সেটা নিউক্যাসল ইউনাইটেড হয়, সেই পুরো জিনিসটাই এইখানে বোর্ডের মধ্যে এক্সপ্লেন করা ছিল যে কোন সালে কোনটা হয়েছিল। আর এটা একটা স্যুট যেটা দেখতে পাচ্ছেন, স্যার ববি রবসন, যিনি বলা হয় নিউক্যাসল টিমের একজন অন্যতম লেজেন্ড, তার নামে এটা রয়েছে। এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি স্টেডিয়ামের। আর এখান দিয়ে মূলত যারা সেকেন্ড ফ্লোর বা ধরুন গ্রাউন্ড লেভেলে যে সমস্ত সমর্থকরা আসেন বা সিট বুক করেন তাদেরকে মূলত এখান দিয়ে এন্ট্রি করানো হয়। তো আমাদেরকেও সেই জায়গাটা দিয়ে এন্ট্রি করানো হয়েছিল দেখানোর জন্য। তো এবারে আমাদের যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে প্লেয়াররা যেখান দিয়ে স্টেডিয়ামে এন্ট্রি নেয় বা তাদের ড্রেসিং রুমে যায়, এটা হচ্ছে সেই জায়গাটা, সেখানটা আমাদেরকে ঘুরে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সো প্রথমে আমাদের অ্যাওয়ে টিমের যে ড্রেসিং রুম সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমরা সবাই মিলে সেখানে ঢুকেছিলাম। তাদের যে ড্রেসিং রুম দেখতেই পাচ্ছেন, এখানে প্রত্যেকটি ক্লাবের যে জার্সি সেগুলো এখানে সুন্দর করে টাঙানো রয়েছে, জাস্ট একটা ড্রেসিং রুমের ভাইব দেখানোর জন্য। তো নেক্সট আমরা নিউক্যাসল ইউনাইটেড টিমের যে ড্রেসিং রুম সেখানে গেছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে বর্তমানে এই টিমের যারা যারা প্লেয়াররা খেলছেন তাদের প্রত্যেকের জার্সি ঝোলানো রয়েছে, এবং আমাদের যিনি গাইড ছিলেন তিনি এই মুহূর্তে টিমে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদের প্রত্যেকের নাম আমাদেরকে বলেছিলেন। তো এটা হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে প্লেয়াররা কিন্তু এক এক করে মাঠে প্রবেশ করেন। অনেকেই হয়তো জায়গাটার সাথে রিলেট করতে পারবেন। তো ভীষণই ভালো লাগছিল, খুবই এক্সাইটেড ছিলাম, কারণ সবসময় টিভিতে প্রত্যেকটা স্টেডিয়ামের ক্ষেত্রেই এই জিনিসটা আমরা দেখতে পাই যে প্লেয়াররা এক এক করে মাঠে ঢুকছে। আজকে যখন নিজে সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে পেরেছিলাম, খুবই ভালো লাগছিল। এইখান দিয়ে বেরিয়েই কিন্তু প্লেয়াররা সরাসরি মাঠে প্রবেশ করেন।
ফাইনালি আমরা যেখানে এসে পৌঁছেছিলাম সেটা হচ্ছে প্রেস কনফারেন্সের যে রুম রয়েছে সেখানে। এখানেই ম্যাচের পরে কোচরা বলুন বা প্লেয়াররা বলুন সবাই প্রেস মিট করে। এটাই হচ্ছে সেই রুম নিউক্যাসল ইউনাইটেডের। তো ফাইনালি আমাদের এই স্টেডিয়াম ট্রিপটা শেষ হলো। দারুণ একটা অভিজ্ঞতা হলো, আমার জীবনে প্রথম স্টেডিয়াম ট্যুর ছিল, তাই জন্য প্রথম থেকেই খুবই এক্সাইটেড ছিলাম। আশা করি আপনারাও খুব এনজয় করেছেন। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, তো চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। তো স্টেডিয়াম ট্যুরের পর আমরা সরাসরি চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে টাইন ব্রিজ, তার উদ্দেশ্যে। তো স্টেডিয়াম থেকে টাইন ব্রিজের দূরত্ব খুব বেশি ছিল না, হাঁটা দূরত্বে 15 থেকে 20 মিনিট মতন ছিল। তাই আমরা হেঁটে হেঁটেই টাইন ব্রিজ গেছিলাম। এবং এই জায়গাটা কিন্তু নিউক্যাসলের বেশ জমজমাট জায়গা এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার ছিল, সুতরাং হাঁটতে হাঁটতে যেতে কিন্তু ভালোই লাগছিল। সো ফাইনালি আমরা এসে গেছি টাইন ব্রিজে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, সেই ব্রিজটার নামই হচ্ছে টাইন ব্রিজ। তার পেছনেও আরেকটা ব্রিজ আছে, সেটার নাম হচ্ছে মিলেনিয়াম ব্রিজ। আমরা 1 বাই 1 এক একটা ব্রিজে যাব এবং অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব। চলুন দেখতে। সো ফাইনালি আমরা এসে গেছি মিলেনিয়াম ব্রিজে। এই মুহূর্তে আমি মিলেনিয়াম ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। দারুণ সুন্দর ওয়েদার, আর পেছনে দেখতে পাচ্ছেন টাইন ব্রিজ। সো চলুন আপনাদের একবার ঘুরে দেখাই মিলেনিয়াম। তো সব মিলিয়ে আমাদের ডে 1 খুবই ভালো কেটেছে, ওয়েদারও খুব ভালো ছিল, যে কারণে আমরা ভীষণ এনজয় করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকে এই অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।